আমরা ধনঞ্জয়ের কেসটার পুনর্বিবেচনা চাই, রিওপেন করতে হবে কেসটা এবং তার পূর্ণ সিবিআই তদন্তের আশা দাবি করছি। ধনঞ্জয়ের ফাঁসি চাই এবং পুলিশ ফাইলে ধনঞ্জয়ের ঘটনাকে বিকৃত করে দেখিয়ে তাকে দোষী সাব্যস্ত করে জনগণের কাছে তার ফাঁসির দাবি করেছে নীরা ভট্টাচার্য এবং তার কন্যা সুচেতনা দে। বামফ্রন্টকে তো আমরা চিঠি দেবই না, কারণ প্রথমত বামফ্রন্টের কোনো অস্তিত্ব নেই এবং তারা এই ঘৃণ্য কাজটা করেছে, যেটা শুধু বাঁকুড়াবাসী নয় পশ্চিমবঙ্গবাসী আজও এটার জন্য অনেকে আফসোস করে, বামফ্রন্টের লোক ছাড়া। একদিকে যেমন আরজিকর মামলায় বিচারের দাবিতে সম্পূর্ণ দেশ উত্তাল হয়ে রয়েছে, তেমনি অন্যদিকে 1990-এর ধনঞ্জয় মামলার রিওপেনের দাবি। মুখ্যমন্ত্রীর কাছে ইতিমধ্যে ধনঞ্জয় মামলার যে কমিটি বা মঞ্চ রয়েছে যারা রিওপেনের দাবি করেছিলেন আগেও, তারা কিন্তু ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর কাছে একটি লেটার নিয়ে এসেছেন এবং তাদের বক্তব্য অনুযায়ী এই লেটার তারা শুধুমাত্র মুখ্যমন্ত্রী, ইতিমধ্যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি এবং সকলকে কিন্তু তিনি পাঠিয়ে দিয়েছেন এবং পাঠিয়েছেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের কাছেও। এবং এই মুহূর্তে তারা মুখ্যমন্ত্রীর কাছে এসেছিলেন তাকে সেই লেটার পাঠিয়ে দিতে, কিন্তু একদম দেখা যাচ্ছে ঘটনাচক্রে আজকেও আরজিকর মামলায় জুনিয়র চিকিৎসকেরা তাদের যে 5 দফা দাবি ছিল সেই দাবি নিয়ে কিন্তু আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা সাক্ষাতে অর্থাৎ বৈঠকে আছেন এবং সেক্ষেত্রে তাদের যে একদিকে যে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সম্ভব হলো না, অন্যদিকে তারা আশ্বাস রয়েছেন যে এই মামলা অর্থাৎ ধনঞ্জয় মামলার যে রিওপেন তারা দাবি করছেন সেই দাবি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরে হয়তোবা সম্ভব হবে। আমরা ধনঞ্জয়ের কেসটার পুনর্বিবেচনা চাই, রিওপেন করতে হবে কেসটা এবং তার পূর্ণ সিবিআই তদন্তের আশা দাবি করছি। এই মুহূর্তে গোটা রাজ্যে আরজিকর মামলা যেখানে একদম বলতে পারেন যে সবার নজর রয়েছে, সেই মুহূর্তে যদি ধনঞ্জয় কেসের মানে রিওপেন আপনারা চাইছেন, সেই বিষয়টিকে আপনারা সদুত্তর পাবেন কি? হ্যাঁ, একদম, এটা আমাদের একটা নতুন করে অক্সিজেন পেলাম এই আরজিকরের, কারণ ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসি হয়েছে 2004 সালে, তখন কোনো সিবিআই তদন্ত হয়নি। তৎকালীন বামফ্রন্ট সরকারের নেতৃত্বে সিআইডি তদন্ত করে নিরপরাধ ধনঞ্জয়কে দোষী সাব্যস্ত করে আদালতে তাকে 15 বছর কন্ডেম সেল করার পর ফাঁসি দেওয়া হয়েছে। তাই বর্তমান মিডিয়ার যুগ, ইলেকট্রনিক্স মিডিয়ার যুগ, আমরা চাইছি তার কেসটা দ্রুত সিবিআই তদন্ত করে সে যেন নিরপেক্ষ বিচার পায়। তার প্রাণ ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু ছাতনার মাটি বাঁকুড়া জেলাকে কলঙ্ক মুক্ত করতে পারবো এবং একটা পরিবারকে, ধর্ষকের পরিবার, এই কলঙ্ক থেকে মুক্তি দিতে পারবো। এই দাবি নিয়ে আমরা এখানে এসেছি। আচ্ছা, এই যে কপিটা নিয়ে আপনারা এসেছেন মুখ্যমন্ত্রীর কাছে জমা দেওয়ার জন্য, কাকে দিয়েছেন বা কাকে দেবেন? আমরা এখনো পর্যন্ত আজকে চিঠিগুলো কিছুক্ষণ আগে আইনমন্ত্রী মলয় ঘটককে দিয়ে এলাম, তার আগে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে দিয়েছি, রাজ্য সভাপতি বিজেপির সুকান্ত মজুমদার মহাশয়কে দিয়েছি, রাহুল সেনাকে দিয়েছি এবং আরও যে বাকি কপিগুলো আছে সেগুলো আমরা পোস্ট অফিস মারফত প্রধানমন্ত্রী, দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি এবং আমাদের রাজ্যপাল সিবি আনন্দ বোস, তাদের সবাইকে জন্য 1 কপি করে চিঠি আমরা তুলে রেখেছি এবং আগামীকাল সেগুলো পোস্ট করবো। আজকে পোস্ট অফিস বন্ধ ছিল বলে সেগুলো পোস্ট করা হয়নি। কমিউনিস্ট পার্টি তখন সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত যে সদ্য, তিনি ছিলেন মুখ্যমন্ত্রী এবং তার স্ত্রী নীরা ভট্টাচার্যের ভূমিকা ছিল অত্যন্ত সদর্থক। তিনি প্রকাশ্য রাজপথে ধনঞ্জয়ের ফাঁসি চায় এবং পুলিশ ফাইলে ধনঞ্জয়ের ঘটনাকে বিকৃত করে দেখিয়ে তাকে দোষী সাব্যস্ত করে জনগণের কাছে তার ফাঁসির দাবি করেছে নীরা ভট্টাচার্য এবং তার কন্যা সুচেতনা দে। তাই আজকে সেই বিচারে জোর পেয়ে ধনঞ্জয়কে ফাঁসি দেওয়া হয়েছে। আমরা এটা ভাবছেন যে যদি বামফ্রন্টকে চিঠি দেওয়া হয় তাদের কাছ থেকে কোনো সহায়তা পাবেন না? না, বামফ্রন্টকে তো আমরা চিঠি দেবই না, কারণ প্রথমত বামফ্রন্টের কোনো অস্তিত্ব নেই এবং তারা এই ঘৃণ্য কাজটা করেছে, যেটা শুধু বাঁকুড়াবাসী নয় পশ্চিমবঙ্গবাসী আজও এটার জন্য অনেকে আফসোস করে, বামফ্রন্টের লোক ছাড়া। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।